সুপ্রিয় দর্শক, আমি ইয়াংওয়েমিং শারনা চীনের কুনমিং থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কুনমিংয়ে এখন চলছে 10ম চীন দক্ষিণ এশিয়া মেলা এবং এবারের মেলায় বাংলাদেশ প্রধান অতিথি দেশ হিসেবে অংশ নিচ্ছে। আজ আমরা খুব আনন্দিত যে আমাদের সাথে বাংলাদেশের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুকতাদির আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমাকেও আমন্ত্রণ জানার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো মন্ত্রী মহোদয়, আসলে এই বছরের চীন দক্ষিণ এশিয়া মেলায় বাংলাদেশকে প্রধান অতিথি দেশ হিসেবে বানানো হয়েছে এবং এটা একটা বিশিষ্ট সম্মান বলা যায়। তো এবারের মেলায় আপনারা কুনমিং মেলার মাধ্যমে চীন এবং বিশ্বের কাছে কীরকম বার্তা প্রচার করতে চান? আপনি তো জানেন, চীন এবং বাংলাদেশের বন্ধুত্ব প্রায় 5 দশকের পরীক্ষিত বন্ধুত্ব। এটি একটি লম্বা যাত্রা পার হয়ে এসেছে। চীন এবং বাংলাদেশের পারস্পরিক দুটি নির্ভরযোগ্য বন্ধু। এই মেলায় চীন দক্ষিণ এশিয়া এক্সপোতে বাংলাদেশ থিম কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে এবং বাংলাদেশ দিবস সহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করতে যাচ্ছে। এটি সত্যি আমাদের জন্য একটা গর্বের বিষয়। আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মূলত 3টি বার্তা দিতে চাই। একটি হচ্ছে, বাংলাদেশ এখন আর শুধু পোশাক রপ্তানিকারক দেশ নয়, আমরা একটি বহুমুখী বৈচিত্র্যময় অর্থনীতির দিকে যাচ্ছি, যেখানে রপ্তানি খাত হবে আরও বিকশিত, আরও ব্যাপকতর। দ্বিতীয়ত, আমরা বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং বর্তমানে বাংলাদেশ একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করেছে, বিনিয়োগ বান্ধব গন্তব্য। তৃতীয়ত, বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের সাথে চীন সহ সারা বিশ্বের সম্পর্ক আরও গভীর করার সময় এসেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চীন ও দক্ষিণ এশিয়ার বাণিজ্যের প্রায় পুরোটাই চীনের অনুকূলে। আমরা এই মেলার মাধ্যমে কিছুটা হলেও চীনে আমাদের রপ্তানি বাড়ানোর চেষ্টা করব, যাতে এই অনেক বড় গ্যাপটা একটু হলেও কমে আসে। আচ্ছা, খুব সুন্দর। তো চীন তো 15 বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং সম্প্রতি চীন বাংলাদেশে প্রায় সব পণ্যের জন্য শূন্য শুল্ক সুবিধা দিচ্ছে। তো এবার চীনের এই বিশাল বাজারের জন্য আপনারা কি আকর্ষণীয় পণ্য নিয়ে এসেছেন এবং আপনারা কি কোনো বিশেষ প্রমোশন ব্যবস্থা করেছেন? চীন আমাদের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, এটা ঠিক। এই জন্য চীনের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু বাংলাদেশের রপ্তানি খাতের মধ্যে দুর্বলতা আছে। আমাদের এক্সপোর্ট সেক্টরটা, রপ্তানি খাতটা সেরকম সুবিন্যস্ত হয় নাই। তো সেই দুর্বলতা কাটিয়ে ওঠার আমরা চেষ্টা করছি, যাতে এই সুযোগটাকে আমরা পুরো মাত্রায় কাজে লাগাতে পারি, যার মধ্যে পোশাক, পাট, চামড়াজাত পণ্য এবং হিমায়িত মাছ অন্তর্ভুক্ত। বাংলাদেশের প্রধান রপ্তানি সম্ভাবনাময় পণ্যের মধ্যে এছাড়াও আছে সামুদ্রিক মাছ, আম এবং জিআই সার্টিফাইড পণ্য। পাটকে আমরা শুধু কৃষি পণ্য নয়, বরং একটি পরিবেশ বান্ধব ও টেকসই প্যাকেজিং সমাধান হিসাবে দেখতে চাই, যা চীনের সবুজ উন্নয়ন নীতির সাথে সম্পর্কিত। চামড়া খাতের ক্ষেত্রে চীনের ট্যানারি সংখ্যা কমে আসায় চামড়াজাত পণ্যের বিশাল সম্ভাবনা তৈরি হচ্ছে চীনের বাজারের জন্য। এবারের এক্সপোতে আমরা পাট আর চামড়া পণ্যের জন্য বিশেষ বায়ার সেলার ম্যাচমেকিং মিটিং এবং লাইভ প্রদর্শনীর ব্যবস্থা রেখেছি। আচ্ছা, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আরও বেশি বাংলাদেশের পণ্য চীনা উদ্যোক্তা বা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। হ্যাঁ, তো আসলে শুধু পণ্য রপ্তানির ক্ষেত্রে নয়, চীনা বিনিয়োগকারীদেরও বাংলাদেশের উৎপাদন খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিশেষ করে ইলেকট্রনিক্স এবং সবুজ শক্তির খাতে। তো বাংলাদেশ এই সব চীনা বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ কী? বাংলাদেশে যাতে চীনা বিনিয়োগ একটা নির্দিষ্ট এলাকায় বিনিয়োগ বিকশিত হতে পারে, এই জন্য আমরা একটা চাইনিজ ইপিজেড করার পরিকল্পনা নিয়েছি। এবং আমরা আপনার মাধ্যমে এবং সরাসরি চাইনিজ গভর্নমেন্টকে অনুরোধ করব
যেন এই ইপিজেডটি চাইনিজ বিনিয়োগকারীদের জন্য আদর্শভাবে তৈরির জন্য তারা নিজেরা সহায়তা নিয়ে এগিয়ে আসেন। বাংলাদেশে ইতিমধ্যে কোরিয়া, সাউথ কোরিয়া একটি কোরিয়ান ইপিজেড করেছে, নিজেরা সেটি ডেভেলপ করেছে। আমরা চাই চায়না নিজে চাইনিজ ইপিজেডটাকে ডেভেলপ করুক, যাতে চাইনিজ ইনভেস্টাররা আত্মবিশ্বাস নিয়ে সেখানে বিনিয়োগে এগিয়ে আসতে পারে। আর আপনারা হয়তো জানেন, বাংলাদেশ কিছুদিন আগেই প্রায় 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার জেনারেশনের একটি উচ্চভিলাষী পরিকল্পনার কথা ঘোষণা করেছে। আমরা সেই বাস্তবায়নের জন্য সরকার জমি দিবে। আমরা চাই দেশ এবং বিদেশের ব্যক্তি খাতের বিনিয়োগকারীরা এগিয়ে আসুন। তো এটি চাইনিজ বিনিয়োগকারীদের জন্য একটি আদর্শ বিনিয়োগ ক্ষেত্র হতে পারে। সোলার পাওয়ার জেনারেশনে চীন এমনিতেই অনেক আগানো। তাদের সহায়তায় পাকিস্তানের মোট বৈদ্যুতিক চাহিদার প্রায় 3/4 রিনিউয়েবল এনার্জিতে এখন পরিবর্তিত হয়েছে। তো আমার বিশ্বাস এই সুযোগটি কাজে লাগালে বাংলাদেশও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে এবং চাইনিজ বিনিয়োগকারীদের জন্য একটি আইডিয়াল সেক্টর হবে। ঠিক বলেছেন। আসলে এবারের মধ্যপ্রাচ্যের যে ক্রাইসিস হওয়ার পর সবাই মনে করে যে এই সবুজ শক্তির উন্নয়ন আসলে খুবই দরকার আছে। তো আপনিও বলেছেন চীনের বিশাল একটা ভোক্তা বাজার আছে এবং চীনা মানুষ আসলে বাংলাদেশের হস্তশিল্প পণ্যগুলো খুব পছন্দ করে। বিশেষ করে বাংলাদেশের যেমন মুসলিম জামদানি শাড়ির মতো শুকনো যে বস্ত্রগুলো সেগুলো আসলে খুব পছন্দ করবে। আর এইগুলো পণ্যগুলো আসলে চীনের মধ্যবিত্তদের শ্রেণী মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেক্ষেত্রে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন? এবং এবারের মেলায় আরও জানতে চাই যে বাংলাদেশের কী পণ্য বেস্ট সেলার হতে পারে আপনার মনে হয়? মসলিন ও জামদানি শুধু কাপড় নয়, এগুলো শত শত বছরের ঐতিহ্যের প্রতিফলন, হেরিটেজ। চীনের ভোক্তাগণ পরিবেশ বান্ধবী সকল পণ্যের প্রতি তাদের আকর্ষণ বাড়ছে, আমরা দেখছি। জামদানি ও মসলিন সেই চাহিদা পূরণ করতে পারছে। আমরা চীনের প্রিমিয়াম ই কমার্স প্ল্যাটফর্ম এবং লাক্সারি বুটিক চ্যানেলের মাধ্যমে এই পণ্যগুলি চীনের বাজারের সাথে পরিচিত করিয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছি। এবারের এক্সপোতে বেস্ট সেলার হওয়ার সম্ভাবনা আছে আমাদের পরিবেশ বান্ধব পাটজাত পণ্য, বিশেষ করে পাটের তৈরি ফ্যাশন ব্যাগ। আপনাকেও একটা নেওয়ার জন্য অনুরোধ করব। হোম ডেকোর আইটেম এবং অর্গ্যানিক জুট ফাইবার। চীনে সাস্টেনেবল লাইফস্টাইল পণ্যের চাহিদা ব্যাপকভাবে বাড়ছে এবং পাট সেই বাজারের জন্য উপযুক্ত হবে। পাশাপাশি হালাল খাদ্যপণ্য এবং হিমায়িত চিংড়িও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। তো গত বছরে আমরা চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। আর আসলে ব্যবসা ছাড়া আগামী প্রজন্মের জন্য তাদের যে সম্পর্ক আরও গভীর করার জন্য খাবার, সিনেমা, পর্যটন এই খাতে কী উদ্যোগ নেওয়া হচ্ছে? আমাদের কূটনৈতিক সম্পর্কেও এখন 50 বছরের মাইলফলক পার করছে। শুধু পণ্য বিনিময় নয়, পিপুল টু পিপুল কমিউনিকেশন, মানুষের মানুষের সংযোগ, দুই দেশের জনগণের সংযোগ এখন আমাদের অগ্রাধিকার। পর্যটন খাতে আমরা চীনা পর্যটকদের জন্য সুন্দরবন, কক্সবাজার ও পুরানো ঢাকার হেরিটেজ প্যাকেজ ট্যুর করার পরিকল্পনা করছি। খাদ্য সংস্কৃতির ক্ষেত্রে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নাকে, রন্ধনশৈলীকে চীনা ফুড প্ল্যাটফর্মে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশে চীনা শিক্ষার প্রসার, চীনা ভাষা শিক্ষার প্রসার এবং চীনে বাংলাদেশি শিক্ষার্থী বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। চলচ্চিত্র সহ প্রযোজনার বিষয়েও, মানে কো প্রডিউসিংয়ের বিষয়েও আলোচনা শুরু হয়েছে, যেটি দুই দেশকে সাংস্কৃতিকভাবে কাছাকাছি নিয়ে যাবে। হ্যাঁ, আমরাও তাই বিশ্বাস করি। তো আজকের অনুষ্ঠান তাহলে শেষে আপনি চীনা উদ্যোক্তাদের এবং চীনা ভোক্তাদের জন্য আপনার কী বার্তা রয়েছে? বাংলাদেশ আপনাদের জন্য একটি বিশ্বস্ত অংশীদার, নির্ভরযোগ্য বন্ধু, একটি লাভজনক বিনিয়োগের গন্তব্য এবং
একটি ঐতিহ্যবাহী সংস্কৃতির দেশ। চীন ও দক্ষিণ এশিয়া একসাথে 3 বিলিয়ন মানুষের বাজার, যা বৈশ্বিক জিডিপির 20%। এই বিশাল সম্ভাবনার মাঝে বাংলাদেশের একটি অনন্য অবস্থান আছে, সুযোগ আছে। আমি আশা করি চীন 20 ট্রিলিয়ন অর্থনীতির একটি দেশ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি, এবং ক্রয় ক্ষমতার নিরিখে চীন বিশ্বের বৃহত্তম অর্থনীতি ইতিমধ্যে। তো সেই চীন বাংলাদেশে বিনিয়োগের সুযোগকে কাজে লাগাবে, সম্ভাবনাকে কাজে লাগবে, যার মাধ্যমে চীনের ক্রম উন্নতির পাশে বিশ্বস্ত বন্ধু হিসাবে আমরাও এগিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরাও বিশ্বাস করি চীন বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নিশ্চয়ই আরও সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। মন্ত্রক মহোদয়কে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য এবং আপনার মতামতগুলো জানানোর জন্য। আপনাকে এবং আপনার টিমের অন্য সদস্যদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ।